তুই শুদ্ধটা কবি, আমি আমার আঞ্চলিকটা কবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দিস ইজ জুবার হুসাইন। আসলে সুন্দর একটা কিন্তু পরিবেশ, হ্যাঁ, চতুর্পাশে সবুজ শ্যামলে ঘেরা। আর কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়ে গেছে, মানে চারপাশটা একদম মানে সূর্যের আলো পড়লে যেরকম মানে ভোরে শিশির বিন্দুকণার উপর যেরকম সূর্য বলে চকচক করে, এরকম গাছের পাতাগুলো বৃষ্টি হওয়ার কারণে একদম সবুজ সতেজ, মানে অনেক চকচকে লাগতেছে। তো আমার সাথে আমার এক ফেনী বন্ধু আছে। তো আসলে ওর ফেনীর ভাষায় আমাদের বগুড়ার ভাষায় মানে কোনটা কি বলে, তো তার থেকে আমরা শুনবো আসলে। তো ওই যে ও ওখানে বৈশা আছে, তো তাকে জিজ্ঞেস করি। আসসালামু আলাইকুম। আরে ওয়ালাইকুম সালাম, কে চাষাস? হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো বস আপনাদের ফেনীর ওই স্যার বাত্তাইল্লা, স্যার বাত্তাইল্লা। আচ্ছা বাত্তাইল্লা দেখা স্যার, ওই যে দেখা। আচ্ছা, উনি কিন্তু বাত্তাইল্লা বলতে এই শারক পাখিকে বুঝাইছে, মানে আমাদের বগুড়ায় যে পাখিকে যে শারক পাখি বলি, উনি বাত্তাইল্লা বলে ফেনীতে, ওনাদের ফেনীতে এটারে বাত্তাইল্লা বলে। হ্যাঁ, আর বস আপনাদের ওখানে আমরা আমাদের বগুড়ার ভাষায় হচ্ছে গা তৈরা জাল বলি, যেটা হচ্ছে গা আপনার এই পাক দেয়। তাল তাল হরে একটা বাত্তাইল্লার বাসা আছে, বাচ্চা আছে, বেশি টিয়া রে টিয়া টিয়া রে টিয়া। টিয়া। জুয়া কত জানিস তুই? কয়টিহা? ভর্তি। আচ্ছা, যাই হোক, আপনারা ওই কথা কয় এটা, কথা কয় আস্তে আস্তে করে কথা কয়, ময়না পাখির মতো। তো আপনাদের ওখানে তৈরা জাল রে কি কন? কইছি না যে কোথাও নঙ্গা। হ্যাঁ, এখন কন, এটা কমু পরে কমু, এখন কন কি পরে কমু। কি জাল বলে? আর আসলে এটা দোন জাল বলে, দোন জাল। আচ্ছা, ধন জাল বলে। মানে এক এক দেশের ভাষা আসলে এক একজন আসলে এক এক রকম ভাবে চেনে। দেশ কই পাইলি, মানে এক এক জেলার মানুষ মানে একই জিনিস মানে অন্য নামে চেনে আর কি। যেরকম আপনাদের এরিয়াতে আপনারা টেহা বলেন, টিহা না তোরে ভাই, টিয়া টিয়া। টিয়া, আর আমরা আমাদের বগুড়াই ভাষায় বলি টেকা। তো এটাই হচ্ছে ডিফারেন্স। আর আপনাদের মোবাইল নিব, মোবাইল নিব, ফিঙ্গার তোরে। আপনাদের কি বলে ফেনীর ভাষাতে আপনারা ওই কারেন্ট জালে কি কন? কারেন্ট জাল, নিয়ে তো এটা আমরা কাফাই জাল কই। কাফাই জাল। হ্যাঁ, আর মনে করেন যে আপনি মনে করেন যে একজন যে পুত্র সন্তান বা ছেলে, হ্যাঁ, সেটা আপনাদের ভাষায় কি বলে? মানে যেমন ধর এখন ধর সাপোজ আমি বিয়া করছি, হ্যাঁ সাপোজ আমরা করি না, হ্যাঁ, করবেন তো সামনে। পাত্রী দেখতে পারেন। সাপোজ আমি বিয়ে করছি, এখন আমার একটা ছেলে, আমি ডাকুন ও হু তুমি আয়। হ্যাঁ, আচ্ছা, তার মানে আপনারা বুঝছেন কি না জানি না, সে আসলে ব্যাকটপ করিব না। তো আপনারা আসলে হয়তো বুঝতে পারছেন, তাদের এলাকায় আসলে পুত্র সন্তান বা ছেলেদেরকে বলে হচ্ছে গা হুঁত বলে, হুঁত। ঝুলন্ত ব্রিজ পুরা কাঁপাই লেছে, কাঁপনি দিছে আসলেই। তো আসলেই মানে এক এক জেলার তুই একটু এন্না করে কাঁপাবি না, জিনিসটা আসলে ক্যামেরাম্যান এলি না এখন, এন্না কাঁপালে বুঝতে কাঁপে। এখনো তো প্রফেশনাল হয় নাই, ধীরে ধীরে করি, ধীরে ধীরে করতে করতে প্রফেশনাল দিকে যাবো ইনশাল্লাহ। তো আসলে ফেনের সাথে আমাদের হয়তো একই জিনিস, কিন্তু আমরা হয়তো এক এক ভাষায় বা এক এক শব্দ বেগে চিনি আসলে। তো আমার বন্ধুর সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিলাম, তার নাম হচ্ছে গা ইয়াসিন আরাফাত। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, সিবি খুঁজবো, ছেলে কি করে তখন আস্তে আস্তে বুঝতে পারছি। তো হ্যাঁ, তো বস ঠিক আছে, আপনার সাথে আলাপচারিতা করলাম, ভালো লাগলো। তো
আপনারা আসলে মানে শুনলেন ফেনীর যে ভাষাগুলো আর আমাদের যে ভাষাগুলো, মানে জিনিসগুলা বা কি বলে ওইটারে, মানে সব একই কিন্তু শব্দগতভাবে তা আসলে ভিন্ন, মানে আমরা এক এক নামে চিনি সেগুলা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।